ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন অজ্ঞ মূর্খ জাহেল নারীগণ যেভাবে বাহ্যিক সাজগোজ করে বেপর্দা হয়ে বাহ্যিক বেশভূষা প্রদর্শন করে যেভাবে বের হয়, এরকম বেহায়া বেপর্দা অজ্ঞ মূর্খ নারীদের মতো বের হইও না। তাহলে যদি একান্ত প্রয়োজনে বের হতে হয় তাহলে শরীয়ত সম্মত শতভাগ পর্দা করে বের হও, শরীয়ত সম্মত পর্দা করে বের হও। তাহলে দুইটা কথা এখানে। এক নাম্বার হলো বেপর্দা বের হইও না, এবং এই কথার সাথে এই কথা স্পষ্ট যে আল্লাহ তাআলা বলছে জাহেল অজ্ঞ মূর্খ নারীদের মতো বেপর্দা বের হইও না। তাইলে একটা কথা স্পষ্ট, যত মহিলা বেপর্দা অত মহিলা মূর্খ। হ্যাঁ, বেপর্দা নারী মূলত মূর্খ নারী, মূর্খ নারী। আমরা যদিও মনে করি সে অনেক শিক্ষিত, আসলে শিক্ষিত না, সে মূলত মূর্খ। কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে যে আল্লাহর নাফরমানি করে, আমি কিংবা আপনি, পুরুষ কিংবা নারী, সেই মূলত জাহেল অজ্ঞ মূর্খ, সেই মূলত মূর্খ। তাহলে এই জন্য আল্লাহ তাআলা বলছেন অজ্ঞ মূর্খ নারীদের মতো বেপর্দা বের হইও না, বাহ্যিক সাজগোজ করে বের হইও না, বরং শরীয়ত সম্মত পর্দা করে বের হও। শরীয়ত সম্মত পর্দা কি? শরীয়ত সম্মত পর্দা হলো যেটা আল্লাহ তাআলা বলছেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। অর্থ হলো মোটা ভারী চাদরের মতো বোরখায় ঢিলে ঢালা এর দ্বারা নিজেকে আবৃত করে বের হওয়া। এজন্য মহিলাদের ক্ষেত্রে বাধ্যতামূলক এটা জরুরি এ কথা বুঝা যে নারীর বোরকা যেটা দ্বারা সে বাইরে বের হয়, এই বোরকা হতে হবে ঢিলে ঢালা, ঢিলে ঢালা। নারীর বোরকা আটসাট টাইট, এটা বোরকা না, এটা বোরকা হইতে পারে না। এজন্য যে সমস্ত মহিলারা শরীরের সাথে আটসাট বোরকা পরে, এটা মূলত ওই মহিলা বেপর্দাই, ওইটা কোনো বোরকা না, বোরকার জাত না, এটা বোরকা হতেই পারে না। বোরকা হবে নারীর ঢিলে ঢালা, অর্থাৎ যার দ্বারা তার শরীরের গঠন বোঝা না যায়। যেই পোশাক পরলে নারীর শরীরের গঠন বোঝা যায়, তাহলে ওইটা কোনো পর্দা হইতে পারে না, বোরকা হইতে পারে না। অবশ্যই এই পরিমাণ আমাদের মা চাচিরা, আমাদের দাদি নানিরা যুগ যুগ ধরে যেই বোরকা পরছে ওইটা ঢিলে ঢালা বোরকা ছিল। এটা আমরাও দেখছি ছোটবেলা। ওনারা বেকুব ছিলেন না, আর অনকারে বুড়ি খুব বেশি চালাক হইয়া গেছে না। কথা বুঝছেন? আগের মা চাচি সব বোকা ছিল, আর আমনে ক্লাস 8 ফইরা একবার উল্টে এলাইছেন। হ্যাঁ, আপনি এখন একদম বহুত চালাক হয়ে গেছেন। আপনি এখন নিজে মোবাইল টিপতেন পারেন, আপনি বিকাশে টাকা উঠাইতেন পারেন, আপনি বিদেশের থেকে অ্যাকাউন্টে টাকা উঠাইতেন পারেন। আরে সুবহানাল্লাহ, চালাক চালাক। এখন মনে করে খুব চালাক, নিজে নিজে বাজার করে লায়, নিজে মার্কেট করে ফেলে। অটো ড্রাইভারের নম্বরও আছে, সিএনজি ড্রাইভারের নম্বর আছে। হ্যাঁ, কল দিলে আইয়া লায়। বাহ, আর কি লাগে? চালাক চালাক। উনি এখন বহুত শিক্ষিত, অনশিক্ষিত উনি। এটারে মনে করছে গুনাহকে চালাকি মনে করছে। গুনাহ তো মূর্খতা, আল্লাহর নাফরমানি এটা। এজন্য বোরকা হইতে হবে ঢিলে ঢালা বোরকা। আমাদের মা চাচিরা যেটা পড়তেন আগে, এবং কালো রঙের বোরকা, কালো রঙের বোরকা হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুসলিম নারীগণ কালো ঢিলে ঢালা কাপড় নিজেদের শরীরের মধ্যে জড়ায়া নিতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, তিনি বলছেন মুসলিম নারীরা যখন নবীজির জামানায় মসজিদে আসতো লাইন ধরে, তখন মনে হতো কাকের মিছিল, কান্নাহুন্না গুরাব, যেন তারা কাক, কাকের মিছিল আসতেছে। এখন বলেন, কাকের রং হলুদ আসেনি, কমলা, বেগুনি, টিয়া কালার, তো এখন বোরকা এত কালার কার? এটা দ্বারা তো উনি এটাই বুঝাইছে ওনাদের প্রত্যেকের শরীরের কাপড় যে ছিল কালো, এই জন্য মনে হইতেছে কাকের মিছিল।
কিন্তু আমাদের মা চাচিরা, আমাদের বোনেরা ইদানিং কালে আইসা এই রঙ্গিলা এবং টাইট বোরকা, শরীরের সাথে ফিটিং বোরকা, এটা ইদানিং কালে বানায় নিছে। অর্থাৎ একটা থ্রি পিসের যে পরিমাণ কাপড়, বোরকাটারও সেই পরিমাণ কাপড়। তো এটা বোরকা হইল কি? এটা তো শুধু কেবল দুইটা কাপড় পরা হইলো, অর্থাৎ থ্রি পিস দুইটা পিনছে, একটা ভিতরে আছে গায়ে দিছে, আরেকটা এটার উপরে দিয়া গায়ে দিছে। এটা দুইটা জামা, দুইটা জামা হইতে পারে, কিন্তু বোরকা হইতে পারে না। এই জন্য ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন মুসলিম নারী বেপর্দা বের হইও না, পর্দার সাথে বের হও। আমি এই জন্য মা বোনদের কাছে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকেই কালো বোরকা পরেন, ঢিলে ঢালা বোরকা পরেন। আশেপাশে যদি কোনো মহিলা মাদ্রাসা, কওমি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা থাকে তো দেখে নিয়েন মহিলা কওমি মাদ্রাসার মেয়েরা কিরকম বোরকা পরে। এই ঢিলে ঢালা পাট্টাওয়ালা, 4-5টা পাটওয়ালা আপনার বোরকা পরে, এটা অনেক ঢিলে ঢালা হয়। এইটা দ্বারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, খুবই কম বোঝা যায় না, সচরাচর বোঝা যায় না। এজন্য কোন নারীর শরীরের গঠন যদি বোঝা যায় তাইলে সেটা বোরকা হবে না, সেটা পর্দা হবে না। আর নারীর যদি পর্দা নাই, যে নারীর পর্দা নাই, তো ওই নারীর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ওই নারীর নামাজ, রোজা, ইবাদত, আমল কোনো কিছুরই কোনো ধর্তব্য না। কারণ নারীর পর্দা এইটাকে সাথে রেখে ইসলামের বিধান সাজানো হয়েছে মহিলাদের ক্ষেত্রে। কথাটা আবারও বুঝেন। অর্থ হইল, মনে করেন নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের যত বিধিবিধান এগুলো মহিলাদের জন্য যেটা যা করতে হয়, প্রত্যেকটার মধ্যে আগে খেয়াল রাখা হয়েছে নারীর পর্দা। এই জন্য মহিলার পর্দার খেলাফ হবে, এই জন্য নারী ইমামতি করতে পারে না। নারী নালে গলার আওয়াজ একটু সুন্দর হইলে, 10 জন ইন্টারভিউ দিলে যার গলার আওয়াজটা একটু সুন্দর, তারে মানুষে ইমাম হিসেবে রাখতে চায়, মুয়াজ্জিন হিসেবে রাখতে চায়, যে যেহেতু ওনার আওয়াজটা কি লাগছে, সুন্দর লাগছে। তো এক্ষেত্রে তো মহিলা ফার্স্ট হইবার কথা সবাই। মহিলাদের গলার আওয়াজ তো পুরুষের চাইতে কি হয়, সুন্দর হয়। তো সুন্দরটাই যেহেতু দরকার আজান, সুন্দরটাই যেহেতু দরকার নামাজের ইমামতি, তো মহিলারা না ইমামতি করা উচিত। নারীগণ যেই 5টি আদেশ পালন আল্লাহ বললেন, এটা যদি ঠিকমতো পালন করে তাহলে সেই নারীর বরকতে আমাদের উপকার কি হবে, তো এইটা আল্লাহ তাআলা পুরুষদেরকে লক্ষ্য করে উল্লেখ করেছেন। ভাই এদিক সেদিক তাকাবেন না, না হলে এখান থেকে চলে যান। আপনার খামখেয়ালি আমার পছন্দ না। যার কষ্ট হয় সে অন্য জায়গায় চলে গেলে ভালো। আমি নির্দিষ্ট কোনো সংখ্যা শ্রোতা নিয়ে কখনো পেরেশানি করি না, আমার একটা অভ্যাস। অনেক শ্রোতা না কম শ্রোতা, এটা আমার কখনো মাথা ব্যথা না, আমার জীবনেও আমি এটা চিন্তা করি না। এই জন্য দয়া করে সদর বদর করলে আপনি যেখানে সুবিধা হয় চলে যান। খামখেয়ালি আমি সহ্য করতে পারি না। ভাল লাগলে মনোযোগ দিয়ে তাকায়া শুনতে হবে, আর নাই তো আপনার কাজ আপনি করেন, অসুবিধা কি? আমি অন্য জায়গায় গিয়া যেটা ইচ্ছা এটা করুক, আমার তো কোনো আপত্তি নেই। জি চলে। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদেরকে লক্ষ্য করে, যেহেতু এটা মহিলাদের জন্য বিশেষ মজলিস, এই জন্য আমি এই আয়াতটা পড়ছি। এখানে আল্লাহ তাআলা মহিলাদেরকে লক্ষ্য করে 5টি আদেশ করেছেন। এই 5টা আদেশ কি কি আমরা শুনি, মা বোনরাও মনোযোগ দিয়ে বিশেষভাবে শুনেন। প্রথম কথা হলো আল্লাহ তাআলার আদেশ, আমর মানে হুকুম। একজন ইমানদারের জন্য তার সবচেয়ে বড় ভাগ্য, সৌভাগ্য এবং করণীয় আল্লাহ তাআলার আদেশ পালন করা। কোন ইমানদার আল্লাহ তাআলার আদেশ পালন না করে সেই ইমানদার থাকে কিভাবে? এজন্য একজন মুসলমান ইমানের দাবিদার, তার কাছে প্রথম চাওয়া যে সে আল্লাহ তাআলার আদেশগুলো পালন করবে, আল্লাহ তাআলার নিষেধগুলো বর্জন করবে। ইমানের পরে এক মুমিনের জীবনের এটা দায়িত্ব, পুরুষ হোক কিংবা নারী হোক, আল্লাহ পাকের হুকুম পালন করা।
আদেশগুলো পালন করা, নিষেধগুলো বর্জন করা। আর এই দুইটা যদি কারো ইমানদারের মধ্যে একসাথে হয়, অর্থাৎ যে আদেশ পালন করে, নিষেধ বর্জন করে, তার মধ্যে তাকওয়া অর্জন হয়, আর তাকে মুত্তাকি বলে। ওই ইমানদার যখন মুত্তাকি হয়ে যায় তো নিশ্চিত জান্নাতি হয়েছে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য দুই জিনিস জরুরি। এক, ঈমান। কোন বেঈমান জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। যার ঈমান নাই তার জান্নাতও নাই। তাহলে এই জন্য এক নাম্বার হলো জান্নাতে যাওয়ার জন্য ঈমান জরুরি, জাহান্নাম থেকে বাঁচার জন্য ঈমান জরুরি। দুই নাম্বার হলো তাকওয়া। তাকওয়া মানে কি? এই যেটাই মাত্র বললাম, আল্লাহ তাআলার আদেশ পালন করা, আল্লাহ তাআলার নিষেধ বর্জন করা, তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত, সমস্ত নিষেধ গুনাহ বর্জন করা, সমস্ত আদেশ পালন করা। এই দুইটা যখন মিলে তাইলে সে মুত্তাকি হয়, তার মধ্যে তাকওয়া অর্জিত হয়। তাহলে দুইটা তখন হয়, এক তো ঈমানদার সে, আবার সে গুনাহ বর্জন করলো, আদেশ পালন করলো, তো মুত্তাকিও হলো। তাহলে আল্লাহ তাআলা নিশ্চিত কোরআনুল কারীমের মধ্যে বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। অতএব তার ঠিকানা জান্নাত। তাহলে আল্লাহ তাআলা এখানে আদেশ করছেন, আল্লাহ তাআলার হুকুম, যে সমস্ত নারী নিজেরা মনে করে যে আমি মুসলমান, তার জন্য এই আদেশগুলো পালন করা অবশ্যই জরুরি, বাধ্যতামূলক। এটা তার ঈমানের দাবি, এটা তার জান্নাতে যাওয়ার জন্য বাধ্যতামূলক, জাহান্নাম থেকে বাঁচতে হলে বাধ্যতামূলক। যে নিজেকে ঈমানের দাবি করে তার জন্য এটা পালন করা বহুতই জরুরি। এখন আসেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে একটা কথা বলছেন বারবার, যে বান্দা শরীয়তের নামে, বিধানের নামে, আমার হুকুম আহকাম হিসাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যা পালন করতে বলেছি, যা নিষেধ করতে ছেড়ে দিতে বলেছি, এর কোনোটাই তোমাদের শরীর, স্বাস্থ্য, পরিবেশ, পরিস্থিতি সকল বিবেচনায় কষ্টকর নয়, বরং আমি আল্লাহ তাআলা তোমাদের সহজ, তোমাদের সাধ্যের ভিতরে পারবা, এটাকে সম্পূর্ণ মাথায় রেখেই আমি আল্লাহ তাআলা বিধান দিছি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজটা ইচ্ছে করেছেন, আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে কঠিন করতে চাননি। তাহলে এ কথার ইয়াকিন থাকতে হবে। ওযু, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, পর্দা এবং যতগুলো গুনাহ থেকে আল্লাহ নিষেধ করেছেন প্রত্যেকটাই আমরা পারবো, এ কথা মাথায় রেখে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। আমাদের শরীরের মধ্যে কোনো একটি ইবাদতের সক্ষমতা নাই, অথচ সেটা আল্লাহ করতে বলছেন, এটা হতেই পারে না। মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। আল্লাহ তাআলা বলেন দ্বীনের নামে, বিধানের নামে আমি তোমাদের উপরে কোনো মুসিবত, কষ্ট, পেরেশানি চাপায় দেই নাই, এটা হতেই পারে না। আমার বান্দার প্রতি আমার চাইতে বেশি দয়াবান আর কেউ হইতে পারে না। কাজেই নারী কিংবা পুরুষ, তার শরীরের ভেতর বাহির, তার স্বাস্থ্য, শরীর, যোগ্যতা এবং পরিবেশ পরিস্থিতির সকল কিছু আল্লাহ তাআলা আগের থেকেই জানেন, তিনি সৃষ্টি করেছেন। রোদ আসলে তো তিনি আনেন, বৃষ্টি আসলে তো তিনি আনেন, আলো তো আল্লাহই আনেন, অন্ধকার তো আল্লাহই আনেন। তো কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের খবরও জানেন, পিছনের খবরও জানেন,
ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, যিনি সামনেও জানেন পিছনেও জানেন, যিনি সৃষ্টির শুরুও জানেন সৃষ্টির শেষও জানেন, যাকে বানিয়েছেন তার সম্পর্কে পুরোপুরি সক্ষমতাটা এটা আল্লাহ তাআলা জানেন। অতএব একেবারে ইনসাফের কথা, যুক্তির কথা, ইসলামের কোন বিধান, শরীয়তের কোন বিধান আমাদের পুরুষদের জন্য, আমাদের ছেলেদের জন্য, আমাদের মা বোন মেয়েদের জন্য কোনটাই কঠিন হইতে পারে না, এটা হবেই না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এটা করেন নাই। আল্লাহ বলছেন আমি তোমাদের প্রত্যেক আমলের ক্ষেত্রে কেমনে সহজ হবে এটা আমি চেয়েছি। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তোমাদের জন্য কঠিন হোক আমি আল্লাহ এটা চাই নাই। তাহলে এই কথাও মনে রাখতে হবে, তাইলে সহজ, যে আমার পক্ষে সম্ভব, আমার পক্ষে সম্ভব এবং আমার জন্য এটা যৌক্তিক। আচ্ছা, তাহলে দুইটা কথা বললাম। এক নাম্বার, আল্লাহর আদেশ পালন করা, আল্লাহর নিষেধ বর্জন করা, এর মধ্যে মুমিনের তাকওয়া, আর এই তাকওয়ার মধ্যে জান্নাত। দুই নাম্বার কথা হলো আল্লাহ পাকের সমস্ত আদেশ পালন করা এবং নিষেধ বর্জন করা, এর মধ্যে কোনটাই আমার শরীর স্বাস্থ্য, আমার পরিবেশ পরিস্থিতির সাথে অযৌক্তিক বা অসম্ভব এমন হইতে পারে না, বরং প্রত্যেকটাই সম্ভব, প্রত্যেকটাই সহজ। আল্লাহ তাআলা সেই বুঝ করেই আমাদের জন্য শরীয়তের বিধান দিয়েছেন। এখন দেখেন এই পাঁচটা কথা যেটা আল্লাহ তাআলা মা বোনদেরকে লক্ষ্য করে বলেছেন, নারীদেরকে লক্ষ্য করে মুসলিম রমণীদেরকে বলেছেন, আদেশ করেছেন। কি করেছেন? এক নম্বর, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ তাআলা বলেন সমস্ত ঈমানদার নারীদের জন্য আল্লাহ পাকের প্রথম হুকুম যে তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। এই হলো নারীর প্রথম ডিউটি। নারীর, মা বোনদের, মহিলাদের কর্মের ময়দান, মেহনতের ময়দান, ফিকিরের ময়দান, তার জিন্দেগীর মূল কর্মক্ষেত্র তার ঘর, তার ঘর আল্লাহ তাআলার আদেশ। তাইলে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, আমাদের পুরুষদেরও নারীদেরও। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, আলা ইয়ালামু মান খালাক, আচ্ছা বলো তো বান্দা, যিনি সৃষ্টি করেছেন তিনি কি তার সৃষ্টি সম্পর্কে জানবেন না যে তিনি কেমন বানিয়েছেন? তাহলে পুরুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, নারীকেও সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। তো যেই কোম্পানি যেই মাল প্রোডাক্ট করে, উৎপাদন করে, ওই কোম্পানি ওই মালের ব্যবহার বিধি বলে দেয়। যেমন ওষুধের বোতলে, সিরাপের বোতলে লেখা থাকে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন, এতটুকু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখুন, এটার উৎপাদনের তারিখ এত, মেয়াদ উত্তীর্ণের তারিখ এত। তাইলে ওরা বুঝে এটা কতদিন টেম্পার থাকবে। তাইলে যে উৎপাদন করে সে পণ্যের গুণাগুণ, ব্যবহার বিধি সবকিছুই বলে দেয়, বুঝায় দেয়। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলাকে উচিত জিজ্ঞাসা করা যে আল্লাহ আপনি বলেন পুরুষকে আপনি কেন বানাইছেন? আপনি যেহেতু বানিয়েছেন, আর নারীকেও আপনি বানাইছেন, আপনি বলেন নারীকে আপনি কেন বানিয়েছেন? তো আল্লাহ পাক এটাই উত্তর দিবেন, পুরুষকে বাহিরের ময়দান, বাহিরের কর্মের ময়দান, ঘরের বাহির, সেইটা সামলাবার জন্য আল্লাহ তাআলা পুরুষকে দায়িত্ব দিয়েছেন। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলা বলেন যখন নামাজ শেষ হয় তোমরা পুরুষগণ তোমরা মসজিদ থেকে আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো। ফান্তাশিরু ফিল আরদ, তোমরা পুরুষগণ জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো। তাহলে বোঝা গেল বাহিরের ময়দানে ছড়িয়ে পড়তে পুরুষকে আদেশ করছেন, এবং রিজিকের তালাশ, চাকরি,
ব্যবসা, দোকান, মানে উপার্জনের ফিকির, এটা পুরুষকে করতে বলছে, নারীকে বলেন নাই। আল্লাহ তাআলা মোটেই দায়িত্ব দেন না। যেটা আল্লাহ তাআলা বলে নাই, আজকে আমাদের মা বোন নারীগণ অনেকেই নিজের থেকেই তা নিজের কাঁধে তুলে নিছে, বেহুদাই নিজে একটা বোঝা কাঁধে তুলে নিছে। তো আল্লাহ তাআলা পুরুষকে বললেন যে তোমরা বাইরে ছড়িয়ে পড়ো, রিজিকের তালাশ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উতলুবুর রিজকা মিন খাজায়াল আরদ, জমিনের তলদেশ থেকে রিজিক তালাশ করো, মানে কৃষি করো, তাইলে মাটির তল থেকে তোমাদের আল্লাহর কুদরতে রিজিক উৎপন্ন হবে। তাহলে এরকম বহু আয়াত আছে, হাদিস আছে, যেখানে পুরুষদেরকে আল্লাহ এবং রাসূল উৎসাহিত করেছেন, আদেশ করেছেন বাহিরে কর্মের ময়দান এটা সামলাবার জন্য উপার্জনের দায়িত্ব দিয়েছেন। তাহলে নারীকে কি বলছেন? আল্লাহ তাআলা যেহেতু নারীকে সৃষ্টি করেছেন, তিনি বলছেন মহিলাকে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারী তোমাকে বলছি তুমি ঘর সামলাও, তুমি ঘরে অবস্থান করো, তোমার শরীর স্বাস্থ্য আমি আল্লাহ তাআলা ঘরে থাকার উপযোগী বানিয়েছি, আর পুরুষের শরীর স্বাস্থ্য সক্ষমতা বাইরে এই রোদ বৃষ্টি এর উপযোগী করে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। তাহলে একজন নারীর প্রতি আল্লাহ তাআলার আদেশ তুমি তোমার ঘরে অবস্থান করো। তাহলে এইটা ঘরের মধ্যে বন্দী হওয়া এইটা না, বরং কর্ম বন্টন, পুরুষ এবং নারী আল্লাহ তাআলা কর্ম বন্টন ভাগ করে দিলেন। এক গ্রুপ বাহির সামলাও পুরুষরা, আরেক গ্রুপ নারী তোমরা ঘর সামলাও। তাহলে দুইজনে মিলে একটি সুন্দর সংসার গড়ে উঠবে। মনে করেন মা বোনরাও বুঝবেন, একটি অফিসের মধ্যে একটা প্রতিষ্ঠান, এটা তো এই প্রতিষ্ঠানের মধ্যে মনে করেন মোট ম্যানেজার থেকে শুরু করে দারোয়ান পর্যন্ত 20 জন লোক দরকার। তো কোম্পানি 20 জন লোক নিয়োগ দিছে, নিয়োগ দিয়ে এখন যদি কোম্পানি বলে দেয় মালিক পক্ষ আপনাদের 20 জনকে নিয়োগ দিলাম, আর কাজ হইল ম্যানেজার একজন, তারপরে হিসাব রক্ষক 2 জন, এরপরে দেয়া অফিস সহকারী 3 জন, দারোয়ান 2 জন, বাথরুম পরিষ্কার করবেন 1 জন, পিয়ন 2 জন, এরকম এগুলো আমগো লাগবে। তো এখন থেকে আপনারা 20 জন মিলে মিশে প্রতিদিন আইসা নিজেরা যার যেটা ভালো লাগে এটা করে নিবে। বুঝেন নাই কথা? তাইলে এখন আপনি আজকে ম্যানেজারি করবেন, কালকে আপনি বাথরুম সাফ করবেন, পরের দিন উনি ম্যানেজারি করব, আপনি কি করবেন? ঘর ঝাড়ু দিবেন। আচ্ছা বলেন এই কাজটা, এই অফিসটা কি পরিমাণ সদর বদর হবে? এটা তো লন্ডভন্ড হয়ে যাবে, এটা তো কিচ্ছুই হবে না, এটা তো 1 সপ্তাহ টিকবে না। এটা কোন কথা হইলো যে আমগরে আপনি ছেড়ে দিয়েছেন বাতাসের উপরে, আমরা আমগো বুঝমতে বুঝি? এটা সম্ভব কিভাবে? এখানে বন্টন করে দিতে হবে। প্রত্যেকের শরীর, পদ, যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা মিলাইয়া এখানে কি করে দিতে হবে? নির্ধারণ করে দিতে হবে। তাইলে আপনি ম্যানেজার, আপনি হিসাব রক্ষক, আপনি দারোয়ান, আপনি অফিস সহকারী, এভাবে সিলেক্ট করে দিতে হবে। তাহলে এই যে কর্ম বন্টন করা হলো, কাজটা ভাগ করে দেওয়া হলো, এটা পৃথিবীর কেউ বলবে না যে এটা জুলুম হয়েছে, বরং এটাই যৌক্তিক, এটাই ইনসাফ, এটাই সহজ, এটাই বাস্তবতা যে কাজটা বন্টন করে দেওয়া। তো ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এমন হতো যে নারী পুরুষ, স্বামী স্ত্রী এই উভয়কে যদি আল্লাহ তাআলা বলতেন যে ঘর, বাজার, ব্যবসা, দোকান, ছেলে মেয়ে লালন পালন করা, রান্না বান্না করা, ঘর ঝাড়ু দেওয়া, এই সব মিলাইয়া কাজ, ঘরে বাইরে কাম, তোমরা দুজনে মিল্লা যার যেটা যেদিন যা ভাল লাগে ওইটা করো, তাইলে এই সংসার হবে কিভাবে? তাইলে এটা হবে কিভাবে? এটা তো কোশ্চিন কালেও সম্ভব না, এটা তো স্বাভাবিকভাবে টিকবে না। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন
একেবারেই স্বাভাবিক যুক্তিসঙ্গত আল্লাহ তাআলা এটা বন্টন করে দিয়েছেন। নারীকে বলছেন তুমি ঘর সামলাও, আর পুরুষকে বলছেন তুমি বাহির সামলাও। তাহলে এটা আল্লাহ তাআলা বন্টন করে দেওয়াতে যদি এই বন্টন আল্লাহর এটা মেনে নেয়, তাহলে সমাজ সুখে থাকবে এবং সংসার সুন্দর থাকবে, এবং এটাই বাস্তবতার দাবি, এটাই যৌক্তিকতার দাবি। এজন্য যেই সমস্ত পাগল মাতাল এই পৃথিবীতে নারীর স্বাধীনতা, নারীর প্রগতি, নারীর আধুনিকতার নাম দিয়ে নারীদেরকে প্রতিনিয়ত বাইরে বের করতে চায়, বিভিন্ন রকমের প্রলোভন দিয়ে এদের মূল মাকসাদ যত বেশি সম্ভব নারীদেরকে পুরুষদের কাছাকাছি নিয়ে আসা আর অসভ্যতা বেহায়াপনা সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া। এই জন্য আল্লাহ তাআলার নিজামের মধ্যে কেউ যদি পরিবর্তন করে তাহলে সেখানে বিশৃঙ্খলা নিশ্চিত। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে পানিতে কিংবা শুকনাতে, জলে কিংবা স্থলে যেখানে যত বিশৃঙ্খলা, যেখানে যত ফিতনা, যেখানে যত মুসিবত, যেখানে যত পেরেশানি, আল্লাহ বলেন সবটা বান্দা তোমাদের গুনাহের কামাই। তোমাদের গুনাহ মানে আমি আল্লাহর অবাধ্যতা, গুনাহ মানেই হলো আল্লাহর অবাধ্যতা, আল্লাহ তাআলার অবাধ্যতা। তো তোমাদের গুনাহের কামাই, এই কারণেই তোমাদের জমিনে জলে স্থলে মুসিবত আসে, আযাব আসে, গজব আসে, বিপদ আসে, পেরেশানি আসে। এলে এই জন্য বললাম মা বোনদের কাছে বিশেষ করে আপনি এটা বুঝতে শিখেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আপনাকে ঘরে অবস্থান করতে। নারীকে ঘরে বন্দী রাখে নাই, নারীকে ঘরের বাদশা বানায় দিছে, ঘরের রানী বানায় দিছে। অর্থাৎ ঘরটা সে নিজের আপন করে সামলায়া নিবে, ঘরের কাজটা সে করে নিবে। তাহলে আল্লাহ তাআলা তাকে কাজ দিলেন সামান্য, আল্লাহ তাআলা তার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিলেন, খেয়াল রাখলেন, কিন্তু সে নিজেই ইচ্ছা করে বাইরে এখন গিয়া বাইরে যাওয়াটাকেই তার জীবনের সবচেয়ে বড় সাধনা আজকের অধিকাংশ নারী মনে করে। একটা বদনা কিনতে, একটা বালতি কিনতে, একটা মূলার শাক কিনতে, একটা ফাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ কিনতেও মহিলা বাজারে যায়। মহিলা বাজারে গিয়া ফাঙ্গাস মাছও কিনে, তেলাপিয়া মাছও কিনে। মানে পুরুষ এখন এমন আকামলা হইছে যে এই আকামলা বেটা 2 কেজি মাছও কিনতে জানে না। এটা সয়েজ হয় না, বেটি বেটি নিজে কিনবে, দৈন্য পাতাও বেটি কিনবে, কাঁচা মরিচও উনি কিনবে। একটা বালতি কিনলো, এটা ওনার কালার চয়েস হয় না। একটা বদনা কিনলো, বেটির কালার চয়েস হয় না। বদনার কালার দিয়ে আপনি করবেন কি? বালতির কালার দিয়া করবেন কি? এনে পানি ব্যবহার নেওয়া, এটার এত কালারের কি আছে, এত ডিজাইনের কি আছে, এটা এত চয়েসের কি আছে? না, জিন্দেগিটা এভাবে বানায় নিছে এখন অনেক নারীরা, যে যারা তাদের ভাবে যে পুরুষ মানেই হলো শুধু উপার্জন করবে, টাকাটা রোজগার করে দিবে আমারে, টাকা উপার্জন করা এটা হলো পুরুষের দায়িত্ব। টাকাটা বুঝাইয়া দেওয়ার পর যাবতীয় কিনাকাটা, বাহিরের সমস্ত কিছু সেই করবে। আসলে এটা তো যৌক্তিক হইতে পারে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে প্রথম কথা নারীদেরকে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরে অবস্থান করো, ঘরে অবস্থান করো। ঘরেই তোমার ইজ্জত, ঘরেই তোমার সম্মান। নারী ঘরেই তোমার ইজ্জত মর্যাদা, এখানেই তোমার স্বস্তি, এখানেই তোমার স্বাভাবিকতা। একজন নারীকে আল্লাহ তাআলা সর্বদাই উত্তম আশ্রয় দিয়েছেন। যখন কোন নারী জন্মগ্রহণ করে, কোন মেয়ে, তো তখন বাবার আশ্রয় দিয়েছেন। বাবা নাই তো ভাইয়ের আশ্রয় দিয়েছেন। এরপরে একটু উপযুক্ত হয়েছে তো স্বামীর আশ্রয় দিয়েছেন। এরপরে আরেকটু বয়স হয়েছে তো এবার মা হিসেবে সন্তানের আশ্রয় দিয়েছেন। তো আল্লাহ তাআলা নারীর জন্য কখনো বাবার ছায়া, কখনো ভাইয়ের ছায়া, কখনো স্বামীর ছায়া, কখনো সন্তানের ছায়া, এভাবে আল্লাহ তাআলা ব্যবস্থাপনা রেখেছেন। তাইলে তোমাকে তো নিজের থেকে আয় উপার্জনের জন্য এই অস্বাভাবিক নিজের নিজে ফিকির করতে বলে নাই।
শুধু শুধু নিজেই নিজের কাঁধে এই বেহুদা দায়িত্ব তুলে নিয়ে এখন আর সংসারের কাজ থেকেও ছুটতে পারে না, আর বাহিরের কতগুলো কাজও অতিরিক্ত করে। 8 ঘন্টা বাইরেও ডিউটি করে আসে, আবার 8 ঘন্টা এসে ঘরেও কাজ করে, রান্না সেই বেটিয়ে করে, সমস্ত ঝাড়ু মুসা ওই মহিলাই করে, আবার সন্তানের সমস্ত ঝামেলা এই বইটি ঝামেলা সহ্য করে, আবার নিজেই আবার কামাই রোজগারিও করে, অনেক 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে। বেশ একটু ভদ্রলোক যারা সম্পদ আছে যাদের একটু বেশি, তারা কাজের লোক দিয়া বাচ্চা কাচ্চা সংসারের কাজ করে। তো কাজের লোকের সোহবতে এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি যে মানুষ সোহবত সাহচর্য দ্বারা প্রভাবিত হয়। যে যার সাথে উঠা বসা করে তার আচরণ তার মধ্যে প্রভাব ফেলে। তো কাজের বুয়া যাদের বাচ্চা লালন পালন করে, তো এই বাচ্চার মধ্যে আখলাক যেটা আসবে, এটা কাজের বুয়ার আখলাকে আসবে। এটা কোশ্চিন কালেও জমিদারের আখলাক আসবে না, এটা তো আসবেই ওই বুয়ার আখলাক, কাজের লোকের আখলাক। আসর করে মানুষের উপরে, আসর করে। আমাদের এই ছেলেগুলো যে বর্তমানের এই ইয়াং ছেলে 14, 15, 16 বছরের জেলেবেলেদের এই বরবাদি কেন? এই বদ আসর, অসৎ বন্ধুর খপ্পরে, দুষ্ট বন্ধুর খপ্পরে পড়ে এরা এদের এই চরিত্র আখলাকের বরবাদি। মুসলমানের বাচ্চা, মুসলমানের ছেলে, অথচ চেহারা সুরতে চুলে পোশাকে মুসলমানের ন্যূনতম কোনো চিহ্ন নেই, বুঝাও যায় না এটা আফ্রিকান জঙ্গলি নাকি মুসলমানের সন্তান। এটা চুল রাখছে না জঙ্গলের কোনো কিছু গাও দিছে, এটা বুঝাই যায়। অপদার্থের এতটুকু বুঝো নাই যে আমি এটা কি রাখলাম, চুল রাখলাম নাকি আফ্রিকার কোন জঙ্গলের প্রাণীর কোনো কিছু গাও দিলাম, কি করলাম। আসতে মানে রুচি এত বিকৃতি, রুচির বিকৃতি, আফসুসের আফসুসের আফসুসের। এই তোমরা যাদের চুল এই বিশ্রী, এটা কোনোভাবে কোন যুগ দৃষ্টিতে পৃথিবীতে কোন ভদ্র মানুষের চুল না, এটা মনে রাখো, কোনোভাবেই না। আমি চ্যালেঞ্জ করলাম, যদি তোমার কাছে কোনো যুক্তি থাকে, পয়েন্ট থাকে, আমার বলতে পারো যে হুজুর এই দৃষ্টিকোণে বোঝা যায় এটা ভদ্রলোকের চুল। এটা দৃষ্টি এই সমাজের মধ্যে আমরা হুজুর বাদ দিয়েও যারা ভদ্রলোক, যাদেরকে মানুষ বলে, জেনারেল লাইনেরও অনেককে মানুষ শিক্ষিত লোক, উনি একজন ভদ্রলোক, উনি আমাদের সমাজের একজন মানিগুণী লোক, মানুষ বলে না ওনারে, এরকম মানুষেরও চুল এরকম না। কতগুলো বখাটে, দুশ্চরিত্র, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, আপনার এই জাতীয় কিছু মানুষের চুল এই বিকৃত হইতে পারে, কিন্তু একটি সমাজের কোন সভ্য ভদ্র মানুষের অনুসরণীয় কোন মানুষের চুল এমন হইতে পারে না। কারণ কি? এই মন্দ স্বভাব, 24 ঘন্টা মোবাইলের আসক্তি, অথবা অসৎ বন্ধুর খপ্পরে, অসৎ বন্ধুর খপ্পরে। এজন্য সোহবত মানুষের উপরে আসর করে, সাহচর্য মানুষের উপরে প্রভাব ফেলে। তাই এই জন্য একজন নারীকে আল্লাহ তাআলা এই পরিমাণ যোগ্যতা দিয়েছেন, সে তার কোলের মাসুম বাচ্চাটাকে নিজে লালন পালন করে উত্তম আখলাক দ্বারা গড়ে তুলবে। এটাই ছিল কথা। আল্লাহ তাআলা তার মধ্যে ওই যোগ্যতা দিয়েছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আমরা সবাই জানি ওনার ঘটনা। মায়ের উত্তম আখলাক, মায়ের উত্তম সবক ওনাকে জামানার শ্রেষ্ঠ আউলিয়া বানাইছেন। তাহলে বুঝা গেল মা সন্তানকে গড়ে দিয়েছেন, মা সন্তানকে গড়ে দিয়েছেন। হাইদুনুল উম্মাহাত মাদ্রাসাতুল বানাত, ওই যে ওরা দেখেন, ওরা এনে বসে, ভাইয়া এই ছেলে ওইখানে বাইরে গিয়েও তোমার মোবাইল টিপো, ওখানে আর অনেক জায়গা আছে তো আব্বা, যাও বাইরে যাও, বাইরে বাইরে তুমি এনে তোমার জন্য প্যান্ডেল বানাইছে না, তুমি বসে বসে মোবাইল টিপতে প্যান্ডেল বানায় না। 24 ঘন্টাই অসভ্য, 24 ঘন্টা একটাই ফিকির মোবাইল। এই পৃথিবীতে আর কোনো কাজ, আর কোন সমাজ আছে কিনা, আমার কোন সম্মান আছে কিনা, আমারে কেউ দেখে কিনা, কিছু মনে করে কিনা, না, মোবাইল। জীবনটাই এই উঠতি বয়সের ছেলে পেলে গুলো জীবনটাই বানায় নিছে একটা,
এবার যত কিছু করে হোক প্রয়োজনে না খাইয়া হইলো মোবাইলের টাকা জমাবে এবং জীবনের সমস্ত জীবনটা এই এক নজর, এক ফালতু দৃশ্য, কখনো নারী, কখনো ছবি, কখনো নাটক, কখনো সিনেমা, কখনো অসভ্যতা, খালাস। এভাবেই এভাবেই বানের পানির মতো হায়াতের সময়টা শেষ হয়ে যায়। রাতের পর রাত শেষ, তার ছবি দেখা শেষ হয় না। দিনের পর দিন শেষ, কার নর্তকী দেখা শেষ হয় না। আহা, একদিন নিশ্চিত বেলা শেষে পিছন দিকে তাকায় দেখবে আফসোস ছাড়ার কিছু নেই, জীবনের কোনো অর্জন নেই। 10 শতক মাটি কাটলো, এতদিনে মাটিগুলো কাটা হয়ে যেত, বাড়ির একটা ভিড় তৈরি হইতো। যে পরিমাণ মোবাইল টিপে তার যদি অর্ধেক সময় মাটি কাটতো, তাহলে একটা বাড়ির কি হয়ে যেত, পিটি হয়ে যেত। মাটি কাটলো ভালো ছিল। এই জন্য বাবা এটা বুঝতে শিখো। আসছো তো মাহফিলকে কেন্দ্র করে, তোমরা তো আমরা ডাকি নাই, তোমরা আসলা, আইসা বয়ে বয়ে মোবাইল টিপতেছো সারা দিন সারা রাত, যেখানে সেখানে যত্র তত্র জীবনের সর্ব জায়গায় মোবাইলটাকে নিয়ে ব্যস্ত থাকা। এই অসভ্যতা কই থেকে শিখলা? কার থেকে শিখলা বাবা? কার থেকে শিখলা? কে তোমাদের কে শিখাইলো? আফসোসের ব্যাপার। ওই দেখেন এই কালো গেঞ্জি শার্ট ছেলে দেখছেন কেমন বেয়াদব, চিন্তা করছেন এবার? না 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 না, আরে বাবা কিছু ব্যর্থ মিস তো আপনার থাকবে, যে হের কথা হইলো আমি এটা মানতাম না, হুজুর তোমার বাপে কইলো মানতাম না। আশ্চর্য গাদ্দার। তোমার তো বললামই চলে যাও মিয়া, ফালতু কথা। তো এই জন্য এটা আমার জরুরি বিষয়। আমি শক্ত মানুষ, আমার কথা হইলো ছেড়ে দেব কেন? আমাদের সন্তান দিন দিন সব বুঝি নষ্ট হয়ে যাবে, এটা কোনো কথা হইলো না। আমরা সবাই মিলে ছেড়ে দিচ্ছি আমাদের ছেলে পেলে। বলেন এটা কোন ধরনের কথা? একটা সমাজের মানুষের এখন ঘর দুয়ার সুন্দর, দালান বিল্ডিং সুন্দর, ফার্নিচার সুন্দর, গ্রামে গ্রামে মানুষের এখন সুন্দর ঘর বাড়ি, সবকিছু সুন্দর হইল, আখলাক এমন নষ্ট হয়ে গেল কেন? আখলাক এমন নষ্ট হয়ে গেল কেন? তাইলে আজকে আমাদের মাথায় ফিকির তৈরি হয়েছে, এটা আমাদের অভিভাবক মা বাবা প্রত্যেকের ফিকির, ঘর সুন্দর করো, বিল্ডিং সুন্দর করো, সোফা আরো সুন্দর বানাও, টয়লেট বাথরুমের ফিটিংস আরো দামি লাগাও, আরো দামি লাগাও, সবকিছু অত্যাধুনিক ঝকঝকে তকতকে, কিন্তু সন্তানের আখলাক নেই। ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, মহিলার মধ্যে কোনো পর্দা পুশিদা নাই, পোলা সারা রাত উলঙ্গ ছবি দেখে, মোবাইলে নাচ গান নর্তকীর ছবি দেখে। হায় হায়, এই জানোয়ারের জন্যই আপনি ঘর বানাইলেন, এই জানোয়ারের জন্যই ঘর বানাইলেন, এই জানোয়ারের জন্যই আপনি জীবনটা কাটায়। কার জন্য বিল্ডিং করলেন? এই হাইওয়ানের জন্য। এই হাইওয়ান তো কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এর জন্য ঘর বানাইয়া কি ফায়দা হলো? এই অসভ্য আপনার দুনিয়ায় কি দিবে, আখিরাতে কি দিবে? দুনিয়াতে তো হেতে বিয়ে করলে বউ লইয়া 6 মাসের মাথায় চলে যাবে আলাদা হইয়া, এটাই তো বাস্তবতা। প্রতিদিন কি এইটা না? তো আখিরাতে হে আপনার সুপারিশ করে বেহেশত লইয়া দিব। তো তারে আমি কি পাইলাম? আমি কি পেলাম? একটা জিনিস তো আমার এত বিবেক তো থাকা উচিত। আমি কি পেলাম? আমি বুঝি না, আমার কিচ্ছু বুঝে ধরে না। অভিভাবক গুলোই বা এত বোকা কেন? সন্তানগুলো এত নাফরমান কেন? আশ্চর্য জিনিস। মা বোনদের ফিকির, মহিলারেরও কোনো বুঝ নাই। মহিলার ফিকির একটাই, আরো কিছু গহনা কিনা বাকি, টেনশন শুধু কেমনে স্বর্ণ অলংকারের আরো কিছু বাকি আছে, এটি কিনবো, সোফাটা বানানি অন হইছে না, ফ্রিজটা এটা পুরান, হ্যাঁ ফ্রিজ বানাও, কিনো, সোফা বানাও, খাট বানাও, ওয়াল শোকেস বানাও, আরো 12টা সারকা বলে ভালো ছিল, আরো 2 ডজন কাছের প্লেট হইলে এই জায়গাটা ফুরিয়া গেল হইলে এমনি, মানে আলমারিটা, এই প্লেটটি কি লেগে কিনছে শুধু এই আলমারির এই জায়গাটা মানে একটু খালি রয়ে গেছে, আর কোনো কারণ নাই।
এর মানুষ মাত্র 2 জন, প্লেট কা 24টা, এই যে এই জায়গাটা একটু খালি দেখা এই জন্য কিনছে। কেটে এটা সুন্দর করছে, তাইলে আলমারির সৌন্দর্যের জন্য এত নজর, সন্তানের সৌন্দর্যের জন্য কোনো নজর দেওয়া দরকার না। 3 বছরের ছেলে মা চেনে না, বাবা চেনে না, মোবাইলকে এই পরিমাণ চেনে। 4 বছরের বাচ্চা মা বাবার সাথে 2 মিনিট কথা বলে না, সারাক্ষণ মোবাইল। আহা, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন বাবা, তো আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মা বোনদেরকে বললেন, মেয়েদেরকে বললেন, মুসলিম নারীদেরকে বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরে অবস্থান করো, ঘরে অবস্থান করো। তোমাদের ঘরই আপন, ঘর তোমার ইজ্জতের ঠিকানা, ঘর তোমার পর্দার ঠিকানা, ঘর তোমার সতীত্ব হেফাজতের ঠিকানা, তোমার উত্তম আখলাকের ঠিকানা। ঘরের মধ্যে তুমি নিরাপদ থাকবে, বাইরে তুমি প্রতিনিয়ত তোমার ইজ্জত, আবরু, সম্মান, মর্যাদার হানির সম্ভাবনা বাহির। বাহিরে তোমার জন্য মুসিবত, বাহিরে তোমার জন্য বিপদ। হাজারো পুরুষের চোখ, এটা যেন চোখ না, এটা যেন হিংস্র বাঘ, যারা হিংস্র রাক্ষসের মতো, যারা বেহায়া বেপর্দা নারীর দিকে তাকায়া থাকে শুধুই একমাত্র উপভোগের জন্য। যদি কোনো সুযোগ মিলে, আর যদি কোনো সুযোগই না মেলে, কমপক্ষে দেখলো তো, কমপক্ষে তো দেখলো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। এজন্য মা বোনদের জীবনে মুসলিম নারী হিসাবে যার নিজের ইজ্জতের কদর আছে, যার নিজের সতীত্বের কদর তার কাছে আছে, তার জন্য এটাই নিরাপদ যে সে তার ঘরকে আপন বানাবে, সে তার ঘরকে আপন বানাবে, সে তার ঘরকে আপন বানাবে। এবার 2 নাম্বার হলো, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। দ্বিতীয় হুকুম আল্লাহর নারীদের প্রতি, মুসলিম নারীদের প্রতি। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, এবার যদি কোনো নারী জিজ্ঞেস করে, আমাকে বলছেন ঘরে থাকতে, ঘরে অবস্থা, কখনো বাবার ঘর, কখনো স্বামীর ঘর, কখনো সন্তানের ঘর, যেখানেই থাকি ঘরে অবস্থান করতে বলছেন, তাইলে কোনো প্রয়োজনেই কি আমি বাইরে বের হইতে পারবো না? একান্ত প্রয়োজন তো থাকতেই পারে, ডাক্তারের কাছে যাইতে হবে, চিকিৎসার জন্য যাইতে হবে, স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি, বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি, আত্মীয় স্বজনের বাড়ি ইত্যাদি কোন যৌক্তিক কারণ প্রয়োজনে তার তো বাইর হইতে পারে। তাহলেও কি সে বের হইতে পারবে না? আল্লাহ তাআলা বলেন, অবশ্যই বের হইতে পারবে, প্রয়োজনে বের হতে পারবে। তবে এই দ্বিতীয় হুকুম হলো, ওয়ালা তাবাররুজনা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, অজ্ঞ, মূর্খ, জাহেল নারীগণ যেভাবে বাহ্যিক সাজগোজ করে বেপর্দা হয়ে বাহ্যিক বেশভূষা প্রদর্শন করে যেভাবে বের হয়, এরকম বেহায়া বেপর্দা অজ্ঞ মূর্খ নারীদের মতো বের হইও না। তাহলে যদি একান্ত প্রয়োজনে বের হতে হয়, তাহলে শরীয়ত সম্মত শতভাগ পর্দা করে বের হও, শরীয়ত সম্মত পর্দা করে বের হও। তাহলে 2টা কথা এখানে। 1 নাম্বার হলো বেপর্দা বের হইও না, এবং এই কথার সাথে কথা স্পষ্ট যে আল্লাহ তাআলা বলছে জাহেল অজ্ঞ মূর্খ নারীদের মতো বেপর্দা বের হইও না। তাইলে একটা কথা স্পষ্ট, যত মহিলা বেপর্দা অত মহিলা মূর্খ। হ্যাঁ, বেপর্দা নারী মূলত মূর্খ নারী, মূর্খ নারী। আমরা যদিও মনে করি সে অনেক শিক্ষিত, আসলে শিক্ষিত না, সে মূলত মূর্খ। কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে, যে আল্লাহর নাফরমানি করে, আমি কিংবা আপনি, পুরুষ কিংবা নারী, সেই মূলত জাহেল, অজ্ঞ, মূর্খ, সেই মূলত মূর্খ। তাহলে এই জন্য আল্লাহ তাআলা বলছেন, অজ্ঞ মূর্খ নারীদের মতো বেপর্দা বের হইও না, বাহ্যিক সাজগোজ করে বের হইও না, বরং শরীয়ত সম্মত পর্দা করে বের হও। শরীয়ত সম্মত পর্দা কি? শরীয়ত সম্মত পর্দা হলো
যেটা আল্লাহ তাআলা বলছেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, অর্থ হলো মোটা ভারী চাদরের মতো বোরখায় ঢিলে ঢালা এর দ্বারা নিজেকে আবৃত করে বের হওয়া। এজন্য মহিলাদের ক্ষেত্রে বাধ্যতামূলক এটা জরুরি এ কথা বুঝা যে নারীর বোরকা যেটা দ্বারা সে বাইরে বের হয়, এই বোরকা হতে হবে ঢিলে ঢালা। ঢিলে ঢালা নারীর বোরকা আটসাট টাইট, এটা বোরকা না, এটা বোরকা হইতে পারে না। এজন্য যেই সমস্ত মহিলারা শরীরের সাথে আটসাট বোরকা পরে, এটা মূলত ওই মহিলা বেপরদাই, ওইটা কোনো বোরকা না, বোরকার জাতও না, এটা বোরকা হতেই পারে না। বোরকা হবে নারীর ঢিলে ঢালা, অর্থাৎ যার দ্বারা তার শরীরের গঠন বোঝা না যায়। যেই পোশাক পরলে নারীর শরীরের গঠন বোঝা যায়, তাহলে ওইটা কোনো পর্দা হইতে পারে না, বোরকা হইতে পারে না। অবশ্যই এই পরিমাণ আমাদের মা চাচিরা, আমাদের দাদি নানিরা যুগ যুগ ধরে যেই বোরকা পরছে ওইটা ঢিলে ঢালা বোরকা ছিল। এটা আমরাও দেখছি ছোটবেলা, ওনারা বেকুব ছিলেন না, আর অনকারে বুড়ি খুব বেশি চালাক হইয়া গেছেন। কথা বুঝছেন? আগের মা চাচি সব বোকা ছিল, আর আমনে ক্লাস 8 ফইরা একবার উল্টে এলাইছেন। হ্যাঁ, আমনে এখন একদম বহুত চালাক হয়ে গেছেন। আপনি এখন নিজে মোবাইল টিপতেন পারেন, আপনি বিকাশে টাকা উঠাইতেন পারেন, আপনি বিদেশের থেকে অ্যাকাউন্টে টাকা উঠাইতেন পারেন। আরে সুবহানাল্লাহ, চালাক চালাক এখন মনে করে খুব চালাক। নিজে নিজে বাজার করে লায়, নিজে মার্কেট করে ফেলে। অটো ড্রাইভারের নম্বরও আছে, সিএনজি ড্রাইভারের নম্বর আছে। হ্যাঁ, কল দিলে আইয়া লায়। বাহ, আর কি লাগে? চালাক চালাক উনি এখন বহুত শিক্ষিত, অনশিক্ষিত উনি। এটারে মনে করছে গুনাহকেও চালাকি মনে করছে। গুনাহ তো মূর্খতা, আল্লাহর নাফরমানি এটা। এজন্য বোরকা হইতে হবে ঢিলে ঢালা বোরকা। আমাদের মা চাচিরা যেটা পড়তেন আগে, এবং কালো রঙের বোরকা, কালো রঙের বোরকা হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুসলিম নারীগণ কালো ঢিলে ঢালা কাপড় নিজেদের শরীরের মধ্যে জড়ায়া নিতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, তিনি বলছেন মুসলিম নারীরা যখন নবীজির জামানায় মসজিদে আসতো লাইন ধরে, তখন মনে হতো কাকের মিছিল, কান্নাহুন্না গুরাব, যেন তারা কাক, কাকের মিছিল আসতেছে। এখন বলেন, কাকের রং হলুদ আসেনি, কমলা, বেগুনি, টিয়া কালার, তো এখন বোরকা এত কালার কার? এটা দ্বারা তো উনি এটাই বুঝাইছে উনাদের প্রত্যেকের শরীরের কাপড় যে ছিল কালো, এই জন্য মনে হইতেছে কাকের মিছিল। কিন্তু আমাদের মা চাচিরা, আমাদের বোনেরা ইদানিং কালে আইসা এই রঙ্গিলা এবং টাইট বোরকা, শরীরের সাথে ফিটিং বোরকা, এটা ইদানিং কালে বানায় নিছে। অর্থাৎ একটা থ্রি পিসের যে পরিমাণ কাপড়, বোরকাটারও সেই পরিমাণ কাপড়। তো এটা বোরকা হইল? এটা তো শুধু কেবল দুইটা কাপড় পরা হইল, অর্থাৎ থ্রি পিস দুইটা পিনছে, একটা ভিতরে আছে গায়ে দিছে, আরেকটা এটার উপরে দিয়া গায়ে দিছে। এটা দুইটা জামা, দুইটা জামা হইতে পারে, কিন্তু বোরকা হইতে পারে না। এই জন্য ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন মুসলিম নারী বেপর্দা বের হইও না, পর্দার সাথে বের হও। আমি এজন্য মা বোনদের কাছে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকেই কালো বোরকা পরেন, ঢিলে ঢালা বোরকা পরেন। আশেপাশে যদি কোনো মহিলা মাদ্রাসা, কওমি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা থাকে তো দেখে নিয়েন মহিলা কওমি মাদ্রাসার মেয়েরা কিরকম বোরকা পরে। এই ঢিলে ঢালা পাট্টাওয়ালা, 4-5টা পাটওয়ালা আপনার বোরকা পরে, এটা অনেক ঢিলে ঢালা হয়। এইটা দ্বারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, খুবই কম বোঝা যায় না, সচরাচর বোঝা যায় না। এই জন্য কোন নারীর শরীরের গঠন যদি বোঝা যায়, তাইলে সেটা বোরকা হবে না, সেটা পর্দা হবে না। আর নারীর যদি পর্দা নাই, যে নারীর পর্দা নাই, তো ওই নারীর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ওই নারীর নামাজ, রোজা, ইবাদত, আমল কোনো কিছুরই কোনো ধর্তব্য না। কারণ নারীর পর্দা
এইটাকে সাথে রেখে ইসলামের বিধান সাজানো হয়েছে মহিলাদের ক্ষেত্রে। কথাটা আবারও বুঝেন। অর্থ হলো, মনে করেন নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের যত বিধিবিধান এগুলো মহিলাদের জন্য যেটা যা করতে হয়, প্রত্যেকটার মধ্যে আগে খেয়াল রাখা হয়েছে নারীর পর্দা। এই জন্য মহিলার পর্দার খেলাফ হবে, এই জন্য নারী ইমামতি করতে পারে না। নারী নালে গলার আওয়াজ একটু সুন্দর হইলে 10 জন ইন্টারভিউ দিলে যার গলার আওয়াজটা একটু সুন্দর তারে মানুষ ইমাম হিসেবে রাখতে চায়, মুয়াজ্জিন হিসেবে রাখতে চায়, যে যেহেতু ওনার আওয়াজটা কি লাগছে, সুন্দর লাগছে। তো এক্ষেত্রে তো মহিলা ফার্স্ট হবার কথা সবাই। মহিলাদের গলার আওয়াজ তো পুরুষের চাইতে কি হয়, সুন্দর হয়। তো সুন্দরটাই যেহেতু দরকার আজান, সুন্দরটাই যেহেতু দরকার নামাজের ইমামতি, তো মহিলারা না ইমামতি করা উচিত। অথচ কেন করে না? কেন ইসলামে অনুমতি নাই? তার পর্দার খেলাফ। তার গলার কণ্ঠ এটাও পর্দা, তার গলার আওয়াজ এটাও তার পর্দা। তাইলে ইসলাম খেয়াল রাখছে, ইসলাম খেয়াল রাখছে মহিলারা আপনার তার পর্দার বিষয়টা সর্বসময়। তালবিয়া, এই যে সামনে হজ আসতেছে, হজ্জে যারা যায় তো তালবিয়া পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এইটা পড়তে হয়, পুরুষরাও পড়ে, নারীরাও পড়ে। কিন্তু নিয়ম হইল নারী আস্তে পড়বে, পুরুষ জোরে পড়বে। অথচ হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তালবিয়া এটা যে যতটুক জোরে পড়ে, যে দূর দূরে আওয়াজ যায়, অতটুক দূরের সবকিছু ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করে। তাহলে উচিত তো যে যত জোরে পড়া, কিন্তু মহিলাদের ব্যাপারে আবার আলাদা বলে দিছে না, যত সওয়াবে হোক, সওয়াব দরকার হইলে কম হোক, কিন্তু তোমার পর্দা জরুরি, এজন্য তুমি পড়বা আস্তে 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 আস্তে। তাহলে নারীর পর্দা লক্ষ্য রেখে শরীয়তের বিধান। ওই আপনারা সবাই বুঝবেন বা জানবেন, সাফা মারওয়া হজ্জের মধ্যে একটা জায়গা আছে যেখানে হাঁটতে হয়, এখানে একটা জায়গা আছে একটু জায়গা, এখানে একটু দৌড়তে হয়, অল্প একটু জায়গা। হযরত হাজেরা আলাইহিস সালাম ইসমাইলের পানির তালাশে উনি এই জায়গাটুকু দৌড়াইছিলেন পানির তালাশে। তো আল্লাহ তাআলা এটাকেই শরীয়তের বিধান বানাইছেন। এখন হাজী সাহেবরা ওই জায়গাটা দৌড়তে হয়। এখন প্রথম যিনি এই জায়গাটা দৌড়াইছেন উনি তো ছিলেন মূলত মহিলা, হাজেরা। তো ওই সময় তো এটা মরুভূমি, একাকী জায়গা ছিল, কেউ ছিল না ওই সময়, উনি দৌড়াইছেন। এখন আল্লাহ তাআলা ওইটাকে বিধান বানাইছেন যে এই জায়গাটুকু দৌড়তে হবে। তো স্বাভাবিক যুক্তিতে, এমনি যুক্তিতে চিন্তা করলে এই জায়গাটা দৌড়াইব কে? কেন দৌড়াইছে তো প্রথম কে? তো অথচ শরীয়তের বিধান হইল দৌড়াইবে এই জায়গাটা পুরুষরা, কিন্তু মহিলারা স্বাভাবিক হাইটা পারে। এরুমকা বলেন কেন? মহিলার পর্দা। কারণ সে যদি এখানে দৌড়ায় তাহলে তার এখানে এখন হাজার হাজার পুরুষ, এখন তার পর্দা কি হবে? লঙ্ঘন হবে। এজন্য মহিলার জন্য এখানে দৌড়ানো নিষেধ, পুরুষ দৌড়াবে এই জায়গা। তাহলে কি বোঝা গেল? ইসলামী শরীয়তে তার সমস্ত বিধান নারীর আগে কি লক্ষ্য রাখছে? পর্দা। তাহলে যে নারীর পর্দা নাই তার কোনো দ্বীন নাই, যে নারীর পর্দা নাই তার কোনো ইসলাম নাই, তার কিচ্ছু নাই, তার কিচ্ছু নাই। পর্দাহীন নারী বেহায়া নারী, বেহায়া নারী, অসভ্য নারী, অসভ্য নারী। ওই নারীর কিচ্ছু নাই ইসলামের। সে আবার কিসের ইসলাম পালন করে? কারণ তার ইসলাম সাজানোই হয়েছে পর্দা দিয়ে, পর্দার সাথে। অতএব নারীদেরকে, মা বোনদেরকে আমরা এটা জোরালো বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু আওরাতু। নারী বলে কাকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নিজেকে আড়াল করে। আওরাত, আওরাত উর্দুতেও বলে নারীকে আওরাত। অর্থ হলো যে নিজেকে আড়াল করে রাখে, লুকিয়ে রাখে, পর্দায় রাখে। অতএব নারী বলেই তাকে যে পর্দা করে, যে নিজেকে লুকিয়ে রাখে, যে নিজেকে আড়াল করে রাখে। অতএব যেই নারী, কমপক্ষে মুসলিম নারী,
মুসলমানের মেয়ে, মুসলমানের স্ত্রী, মুসলমানের বোন, মুসলিম মেয়ের মধ্যে যেই মেয়ের মধ্যে পর্দা নাই, নিজেকে আড়াল করার, নিজেকে লুকিয়ে রাখার, নিজেকে পুরুষের নজর থেকে বাঁচিয়ে রাখার মানসিকতাই যার মধ্যে নাই, ওইটা কোনো বেটিও না, বেটির জাতও নাই। প্লাস্টিক ছাড়া আর কিছু না, ওটা কোন নারী না, ওটা প্লাস্টিক সামগ্রী হতে পারে। নারী বলে তাকে যে তার পর্দার প্রতি যত্নবান, যে তার ইজ্জতের কদর করে, যে তার সতীত্বের কদর করে। এক নারীর জীবনের শ্রেষ্ঠতম সম্পদ তার ইজ্জত, তার সম্ভ্রম, তার সতীত্ব। অতএব শুধুমাত্র জিনা ব্যভিচার এটাই নারীর সতীত্ব হানি না, বরং নারী বেপর্দা হওয়াই সে তার নিজের ইজ্জতকে নিজে নিলামে তুলে দিবে, নিজের সম্মানকে নিজেই ভুলণ্ঠিত করে দিবে। এই জন্য আমি বললাম, আল্লাহ তাআলা বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ঘরে অবস্থান করো আর বেহায়া বেপর্দা মূর্খ নারীদের মতো বের হইও না, বরং যদি একান্ত প্রয়োজনে বের হতে হয় তো পর্দার সাথে বের হও। তাহলে এই দুইটা হুকুম, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এটা সহজ কথা। ওয়া আকিমনাস সালাহ, আল্লাহ বলে 3 নাম্বার নারী মুসলিম রমণী তোমাদের জন্য তৃতীয় হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 4 নাম্বার হুকুম ওয়া আতিনাজ যাকাত, তোমাদের অলংকার এবং জমানো টাকা বছর শেষে হিসাব করে যাকাত প্রদান করো। 5 নাম্বার ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহ বলছেন জীবনের সব ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। খালাস। তাহলে 1 নাম্বার ঘরে অবস্থান করো, 2 নাম্বার বেপর্দা বের হইও না, যদি একান্ত প্রয়োজনে বের হতে হয় শরীয়ত সম্মত পর্দা করে বের হও। 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়ো। 4 নাম্বার বছর শেষে নিজের গহনা এবং জমানো টাকার হিসাব করে যাকাত দাও। 5 নাম্বার সর্বক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। খালাস। এই হলো নারীর প্রতি কার হুকুম? বলেন না কার হুকুম? এইবার আমগরে আল্লাহ বলছে এই কথা শেষ। আল্লাহ তাআলা আমাদের পুরুষদেরকে বলছে, পুরুষদেরকে একটা কথা বলছে। এবার আল্লাহ বলছে শোনো, এই যে তোমাদের নারীদেরকে, নারী তোমাদেরই, কখনো তোমাদের বোন, কখনো তোমাদের মেয়ে, কখনো তোমাদের স্ত্রী, কখনো তোমাদের মা, তোমাদেরই কারো পুরুষের সাথে সম্পৃক্ত নারীর পরিচয়। তাইলে আল্লাহ বলেন আমি যে নারীদেরকে বললাম এই 5টা কথা, যে ঘরে অবস্থান করো, বেপর্দা বের হইও না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, যাকাত দাও, আল্লাহ রাসূলের আনুগত্য করো। আল্লাহ বলে যদি কোনো নারী মুসলিম রমণী আমি আল্লাহর এই 5টা হুকুম পালন করতে পারে তো আমি আল্লাহ তোমাদের পুরুষদের কাছে ওয়াদা দিলাম এই নারীর বরকতে আমি আল্লাহ তোমাদের পুরা ঘর পবিত্র করে দেব। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা চেয়েছেন এই নারীর মাধ্যমে তোমাদের পুরুষদেরকে বলছি, আল্লাহ বলেন যে তোমাদের ঘর আমি আল্লাহ পবিত্র করে দেব, পবিত্র করে দেব। ওই ঘর পবিত্র ঘর হবে, ওই ঘর পবিত্র ঘর হবে যে ঘরের নারী, যে ঘরের স্ত্রী, যে ঘরের মা পর্দানশীল, যে ঘরের মা ঘরে থাকাকে পছন্দ করে, বাইরে যাওয়াকে পছন্দ করে না, যে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে, নিজের সম্পদ গহনা অলংকারের যাকাত দিয়ে দেয় এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে পবিত্র। ওই মহিলার বরকতে তার স্বামী পবিত্র হবে, ওই মহিলার বরকতে তার সন্তানরা পবিত্র হবে। এই জন্য আজকে মা বোনদের কাছে অনুরোধ, একে তো নিজের আখলাকের হেফাজত করেন, নিজের পর্দার হেফাজত করেন, ঘরে থাকাকেই পছন্দ করেন, আর রঙ্গিলা টাইট, হ্যাঁ বিভিন্ন কালারের এই সমস্ত বোরকা পরা বন্ধ করে দেন। কালো ঢিলে ঢালা আমাদের মা চাচিরা আগে যেই বোরকা পরতো, একটা বোরকা গায়ে দিত, এটার উপরে দিয়ে আবার বড় পাট্টাওয়ালা হাঁটুর নিচ পর্যন্ত আরেকটা পাট্টা পরতো, সামনে 2টা পাটওয়ালা
ছোট ছোট আলাদা, মুখের মধ্যে নেকাব ছিল। এরপরেও আরে আমরাও তো দেখছি ছোটবেলায় আমাদের মা চাচিরা রিকশার মধ্যে চারদিকে কাপড় লাগাইতো, ছাতা হাতে নিয়া, তারপরে এক জায়গা থেকে আরেক জায়গা যাইতো। পুরুষ দেখলে ছাতা কাইট করে, ছাতি কাইট করে এক পাশে দাঁড়াইয়া থাকতো। পুরুষ গিয়া সারলে এরপরে মহিলা হাঁটতো। আর এখন বাজারে মার্কেটে পুরুষ ইজ্জতের জন্য দাঁড়াইয়া থাকতে হয়, বেডি আগে যাইয়া সারলে তারা, এরপরে বেড যদি জায়গা পায়, মহিলা যদি দয়া করে কদ্দুর জায়গা দেয়। হ্যাঁ হ্যাঁ, যদি এবেডি দয়া করে আর কি, আর যদি দয়া না করে তো যাই গিয়ে দেবো ভাই। এই জন্য এই অসভ্যতার সংশোধন জরুরি। আজকে এই কলরব যুব সংঘ মা বোনদের জন্য এই ইন্তজাম করেছে। আমি ব্যক্তিগতভাবে আজকে আমার রাত্রে এখানে বয়ান করার কথা ছিল। আমার রাত্রে কুমিল্লা শহরে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাহফিল আছে। আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ আলেম, খতিব আজম, মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম, তিনি আমাদের কুমিল্লা শহরে একটি বিশেষ মাহফিলে আজকে বয়ান করবেন। আমরা সেখানে সবাই থাকতে হবে বাধ্যতামূলক। এই কারণে আমি রাত্রে আসতে পারবো না দেখা ওনার অনুরোধ ছিল যে হুজুর তাইলে সকালে হইলেও আসেন। তো এই জন্য আমি সকালে না ঘুমায় আসছি। এখন আবার গিয়ে আমার কুমিল্লা শহরে জুমার নামাজ পড়াইতে হবে। এই জন্য আমি সবার জন্য দোয়া করি এবং মা বোন যারা আসছেন আপনাদের জন্য দোয়া করি। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, ঘরে থাকাকে পছন্দ করেন, নিজের ইজ্জতের হেফাজত নিজেই করেন। রাস্তার পরপুরুষ দেখলে ইজ্জত হয় না, বরং সম্মান হানি হয়। লোকে বাজে মন্তব্যই করে, উত্তম চিন্তা করে না। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা মা বোন যারা এই কষ্ট করে এসেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে পর্দানশীল নারী হিসাবে আবেদা সালেহা মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো নেককার নারী হিসাবে কবুল করেন। সকলেই দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, মা বোনদের প্রত্যেককে আবেদা সালেহা শাকিরা আরিফা বানিয়ে দেন, মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। কলরব যুব সংঘের এই আয়োজনকে আপনি কবুল করে নেন। তাফসীরুল কোরআন এই মাহফিলের মধ্যে আপনি বরকত দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে ইজ্জত আফিয়ত দান করেন। জীবনটা আপনার হুকুমের উপরে চালাইবার তৌফিক দান করেন। এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন। প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। জওয়ান যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, উত্তম আখলাক ওয়ালা বানিয়ে দেন। আল্লাহ এদের চুল চেহারা, এদের লেবাস পোশাক আখলাক আপনি সুন্দর করে দেন। মুসলমানের মতো এদের চেহারা দান করেন, আখলাক দান করেন। মা বোনদের প্রত্যেককে কবুল আর মনসুর করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।